হে আল্লাহ, তুমি পরম দয়ালু, পরম দয়াময়। এই মুহূর্তে যে মানুষটা এই দোয়া শুনছে, সে তোমারই এক বান্দা, যে খুব অসহায় বোধ করছে। ইয়া আল্লাহ, তুমি তার ক্লান্তি দেখছ, তুমি তার ভয় জানো, তুমি তার বুকের ভেতরের লুকানো কষ্টটাও জানো। ইয়া রব, আমরা স্বীকার করছি, আমরা নিজেদের অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অনেকবার সীমা লঙ্ঘন করেছি। হে আল্লাহ, আমাদের মাফ করে দাও। এই দোয়া যিনি শুনছেন, তাকে মাফ করে দাও। তার মা বাবা, তার পরিবার আর সমস্ত মমিন পুরুষ ও নারীকেও মাফ করে দাও। যদি তার অন্তরে কারো প্রতি রাগ, হিংসা, বিদ্বেষ, কষ্ট বা কোনো খারাপ অনুভূতি লুকিয়ে থাকে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য সেগুলো ছেড়ে দেওয়ার তাফিক দাও। তার অন্তরকে পরিশুদ্ধ করে দাও, ইয়া রব। হে আল্লাহ, তুমি কোরআনে প্রতিশ্রুতি দিয়েছ যে তোমার তাকওয়া অবলম্বন করবে, তুমি তার জন্য এমন জায়গা থেকে রাস্তা বের করে দেবে যেখান থেকে সে ধারণাই করেনি, আর তুমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যেখান থেকে সে আশা পর্যন্ত করেনি। তাই আজ আমরা তোমার কাছে হাত উঠিয়ে বলছি, হে আল্লাহ, এই শ্রোতার জন্য বের হওয়ার সেই রাস্তা খুলে দাও, তার জন্য হালাল রিজিকের দুয়ার খুলে দাও, তার সব দুশ্চিন্তা, ভয় আর টেনশন হালকা করে দাও, তার ভেতরে প্রকৃত সাকিনা দান করো, এমন এক শান্তি যে শান্তি শুধু তোমার থেকেই আসে। হে আল্লাহ, তাকে হেফাজত করো, তার পরিবারকে হেফাজত করো, তার ঈমান, তার দেহ, তার মানসিক অবস্থা আর তার রিজিক সবকিছু রক্ষা করো। তার চারপাশে ফেরেশতাদের পাহারা দাও। দৃশ্যমান ও অদৃশ্য সব শত্রু থেকে, বদনজর, হিংসা আর শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে বাঁচিয়ে রাখো। যদি সে অসুস্থ থাকে, হে শাফি, তুমি তাকে শিফা দাও। দেহের রোগ, মনের ক্লান্তি আর হৃদয়ের ভাঙাচোরা সব কিছু থেকে সুস্থতা দান করো। তার পরিবারে কেউ অসুস্থ থাকলে তাকেও পূর্ণ শিফা দাও, কোনো রোগের নাম পর্যন্ত যেন না থাকে। ইয়া রব, এই কষ্টটাকে তার জন্য গুনাহ মাফের মাধ্যম বানিয়ে দাও, কিন্তু তার ঈমান ভেঙে যাক এটা যেন কখনো না হয়, বরং এই কষ্টের মধ্য দিয়েই তার ঈমান আরও শক্ত হয়ে উঠুক। হে আল্লাহ, আমরা তার সব ব্যাপার তোমার হাতে ছেড়ে দিচ্ছি, তুমিই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার আর সাহাবীদের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষণ করো। হে আল্লাহ, এই শ্রোতার জন্য এখনই রহমত আর সাহায্য নাজিল করো, তার অন্তরে সুন্দর সবর দাও, আর তার প্রতিটি কষ্টের একটা সুন্দর সমাপ্তি দান করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন।